2024 আমরা একটা রাজনৈতিক ট্রানজিশন দেখেছি এবং সেই ট্রানজিশন পরবর্তী সময়ে পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। তো আমি আমাদের হাইকমিশনার ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। কয়েকদিন আগে ভারতীয় একটি বাণিজ্যিক প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলেন। পরবর্তীতে তারা ফেডারেশনে গিয়েছেন। তারাও দুটি প্রস্তাব করেছেন। একটি হলো ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য। আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়ার ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয় না, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।